এর মধ্যেই আজকের সাংস্কৃতিক মঞ্চে আমাদের বোলান গানের মাধ্যমে শুভ উদ্বোধন হবে। আমি নির্ধারিত সময়ের মধ্যে শিল্পীদের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। বোলান গান বা বোলান হলো প্রধানত পশ্চিমবঙ্গের লোকগান তথা বাংলার এক প্রাচীন অনন্য শিল্প, বাংলার লোক সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। বোলান গান শিবের গাজন উপলক্ষে গেয়েও এক প্রকার আঞ্চলিক লোকগীতি। বোলান গান বাঁধা হয় পালার আকারে। এর মুখ্য বিষয় পৌরাণিক কাহিনী হলেও বর্তমানে সাম্প্রতিক অনেক বিষয় এই বোলান গানের অন্তর্ভুক্ত হয়েছে। মঞ্চে আমি আমন্ত্রণ জানাচ্ছি বোলান গানের শিল্পীদের। हेलो चेक। আমরা প্রথম
গণপতি পার্বতী নন্দন সর্বকার্য সিদ্ধি হয় করিলে চরণ গানে শিবজানান গানে শিবজানান সিদ্ধিদাতা গণপতি পার্বতী নন্দন সর্বকার্য সিদ্ধি হয় করিলে চরণ গানে শিবজানান যেমন করে হোক ছলে বলে কৌশলে এই দেবযানীকে আমার খুঁজে বার করে আনা চাই তুমি যদি আমার সহায় হও মাত্র আমি শপথ করছি রাজদণ্ড হাতে পেলে তার যোগ্য পুরস্কার আমি তোমায় দেব। তারপর পিতা কি রাজি হয়েছে মাত্র? তুমি যদি আমার পরামর্শে রাজি হও
কি শুনছি রঞ্জন, তুমি নাকি ওই দেবজনকে বিবাহের প্রস্তাব দিয়েছো? হ্যাঁ পিতা, কিন্তু আমি বেঁচে থাকতে তা কখনোই সম্ভব নয়। আমি জানতে চাই দেবযানীর সঙ্গে বিবাহে আপনার সম্মতি আছে কিনা। না না না, তাহলে আপনিও শুনে রাখুন পিতা, দেবযানীকে আমি বিবাহ করবই। আর যদি আপনি বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনাকে আমি পিতা বলে ক্ষমা করবো না। এত বড় স্পর্ধা! বিক্রমজি, বন্দি করেন পুরন্দরকে। বন্দি, তার আগে আমি আপনাকে নজরবন্দি করে রাখবো পিতা। যাও মাতুল, এই মুহূর্তে রাজ্যময় ঘোষণা করে দাও যে মহারাজ রুদ্রসেন এখন সম্পূর্ণ উন্নয়ন। বর্তমানে আমি রাজকার্য পরিচালনা করছি। ওরে ওরে পুরন্দর, তোদের কারো এই ষড়যন্ত্র! না না, আমি সম্পূর্ণ সুস্থ। আমার চিকিৎসার জন্য। হ্যাঁ, আমার চিকিৎসা। এই শয়তানের দল চক্রান্ত করে আমাকে সিংহাসনে লোভে আমাকে পাগল করতে চাইছে। তুমি কি বলছো বলতো? শেকল না হলে যে আমাকে পাগল করা যাবে না। চমৎকার চমৎকার ষড়যন্ত্র! পুত্র আজ পিতাকে সিংহাসনের লোভে পাগলা করতে পাঠাচ্ছে। ওরে রঞ্জন, আমি যে তোর বাবা, বুকের রক্ত জল করে আমি যে তোকে মানুষ করেছি। আমি তোকে সকালতে অনুভব করছি বাবা। এত বড় শান্তি তুই আমাকে দিস না। রক্ষী, জানে যা, আমার সামনে থেকে মহারাজকে নিয়ে যা। হ্যাঁ, যাচ্ছি, তবে যাবার সময় বলে যাচ্ছি, এই সিংহাসনের লোভে তোরা ষড়যন্ত্রের জাল করে আমাকে পাগল প্রতিপন্ন করলি। তোদের একদিন না, আমি তোদের অভিশাপ দেব না। আমি তোদের অভিশাপ দিতে পারি না। আমি দু চোখে ভরে দেখবো ওই ঈশ্বরের বিচার, ওই ঈশ্বরের বিচার। মাতুল মাতুল, চিন্তা নেই বাবাজি, সিংহাসনের পথ পরিষ্কার। কিন্তু অন্য কিন্তু নয়। যাও, বিবাহের জন্য প্রস্তুত হও। জীবনের সমস্ত মায়া বাবাটাকে এই জীবন থেকে মুছে ফেলো। হ্যাঁ হ্যাঁ তাই দেবো। এবার থেকে হয়েছে আমি এক জীবন্ত শয়তান। পিতাকে পাগল করে পাঠিয়েছি ওই অন্ধকার কারাগারে। এবার এবার খুঁজে বার করে নিয়ে আসবো ওই ওই সুন্দরী দেবযানীকে।
মলয়কে স্বামী রূপে পাবো না? ছোট থেকে শিব পুজো করার ফল কি তবে আমার ব্যর্থ হয়ে যাবে? তুমি আমাকে বাঁচার পথ বলে দাও, তুমি আমাকে বাঁচার পথ বলে দাও। দেবযানী, দেবযানী, কে? ও মলয়টা? হ্যাঁ দেবযানী, আমি তোমার মলয়। তুমি এ অসময়ে? তোমার কাছে আসবো তার আবার সময় অসময় আছে নাকি দেবযানী? আমি জানি তুমি শুধু আমার দেবযানী, তুমি শুধু তা আমার। হয় না মলয়, তা হয় না। কেন হয় না দেবযানী, কেন হয় না? তো জানো না মলয়, সমাজের এই নিষ্ঠুর অনুশাসনে আমরা এক ঘরে হয়ে আছি। আমাদের এই অন্যায় অবিচার আমি মানবো না দেবযানী। আমাদের এই কুসংস্কারকে আমি এই টুকরো টুকরো করে গড়ে তুলবো এক নতুন সমাজ। তা হয় না, তা হয় না মলয়। কেন কেন হয় না দেবযানী? তুমি আমাকে যেখানে নিয়ে যাও না কেন, যদি তোমার এই মোহ কোনোদিন না কেটে যায়, না 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 বলয়, তুমি আমাকে ভুলে যাও। তুমি মনে করো দেবযানী বলে তুমি কাউকে চেনো না, তুমি কাউকে জানো না। দেবে দেবে ও ওকে বলাই, তুমি কখন এলে বাবা? এই কিছুক্ষণ আগে। আপনি কেমন আছেন কাকা? আমি ভালো আছি বাবা, তবে ভাবছি আমার দেবদেবী বিবাহের কথা। বাবা, হ্যাঁ রে মা। আমার জন্য তুমি কোনো চিন্তা করো না বাবা। তা হয় না রে মা, তা হয় না রে মা। হিন্দু ঘরের মেয়ে হয়ে বিয়ে না করলে চলে না রে মা, চলে না। দেবযানীকে আপনি আমার হাতে তুলে দেন কাকা, আমি ওকে। এ তুমি কি বলছো বলাই? ঠিক বলছি কাকা, ঠিক বলছি। আমি যে দেবযানীকে ভালোবাসি, তাই তো আমি দেবীকে বিয়ে করে সুখী হতে চাই। তুমি হয়তো জানো না বলাই, এই সমাজের নিষ্ঠুর অত্যাচারে আমরা এক ঘরে হয়তো এতে ঈদ হইতে বিপদ হতে পারে। সব জেনে শুনেই আমি দেবযানীকে গ্রহণ করতে চাই কাকা। বাবা, ওরে মা, মলয়ের সঙ্গে তোকে বিয়ে দিতে পারবো তা আমি স্বপ্নেও ভাবিনি রে মা, স্বপ্নেও ভাবিনি। কি করি ওই শয়তানদের কুটনীতি নজর থেকে তোকে মা কোথায় লুকিয়ে রাখি? বাবা, হে ভগবান, আজীবনকাল তোমার পূজা অর্চনা করে এসেছি, তুমি আমাকে বলে দাও আমার দেবযানীকে কোথায় রাখিব? আপনি কিছু ভাববেন না কাকা, ওই শয়তানদের আসতে দিন। নারী নির্যাতন করে কেউ কোনোদিন রেখাই পায়নি, আর আজ ওরা পাবে না। কি হবে বাবা যদি ওই শয়তান আমার দেবযানীকে চুরি করে ছিনিয়ে নিয়ে যায়? আর ওর সাধ্য নেই আমার দেবযানীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। বল, তাহলে তুমি দেবযানীকে এখান থেকে অন্যদিকে কোথাও পালিয়ে যাও। না না বাবা, আমি তোমাদের ছেড়ে আমি কোথাও যাবো না। অবুঝ হয়ে না দেবযানী, অবুঝ হয়ে না। এখানে থাকলে হয়তো তোমার কোনো বিপদ হতে পারে। বিপদের ভয়ে আমি আমার অসুস্থ ভাই ও বাবাকে ছেড়ে কেমন করে যাবো বলো? ওরে আমাদের কথা তোকে ভাবতে হবে না রে মা, তো এখান থেকে মলয়ের সঙ্গে চলে যাবে মা, চলে যা। হ্যাঁ, বাবা মলয়, দেবযানীর মান সম্মান বাবা, আমার দেবযানীর কোনো মান সম্মান যেন কোনো ক্ষতি না হয়। দেবযানীর সম্মান রক্ষার যদি প্রয়োজন হয়, তাহলে আমি হাসতে হাসতে আমার এই তুচ্ছ প্রায় কাছে সরিয়ে দেবো। তবু আমি জীবিত থাকতে, কারণ
ঠাকুর রাধা গোবিন্দ তুমি আমার দেবতানিকে রক্ষা করো ঠাকুর, আমার দেবতানিকে রক্ষা করো। আমি জানি না, আমি জানি না, আমি জানলেও বলবো না। বলতে তোমাকে হবে এই কেবল ঠাকুর, আর না বলে চাবুকের খায়ে। চাবুকের ভয় দেবল ঠাকুর কোনদিন মাথা নামাইনি, আর আদর নামাবি না। কেবল ঠাকুর কেন কেন এসেছো আমাদের কাছে? আমরা কি এমন অন্যায় করেছি তোমরা আমার উপর চাপক মারবে? দাদা তোমরা আমার চাবুক মেরো না। চাবুক মেরে না। তবে সত্য করে বল দেবজানিকে তো কোথায় ঢুকে রেখেছি? দাদা তোমরা যত পারো চাবুক মারো শয়তানের নাম, তবু আমি বলবো না আমার দেবতানি কোথায়। তবে সহ্য করে চাবুকের আঘাত। শরীরে শয়তানের দাও, আজ যেমন আমাকে বিনা অপরাধে চাবুক মারলি, যদি আমি সন্ত্রী ব্রাহ্মণ হই তাহলে আমার কৃষকটা গায়ত্রী নাম যদি কষ্ট হয়ে থাকে, এই শাস্তি করে একদিন নাম যদি পাবি পাবি। অভিশাপ! এত সামান্য ব্রাহ্মণের অভিশাপ! যাও মাতো, এই মুহূর্তে ওর গোবিন্দের মন্দিরে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাড় করে দাও। তারপর দেখো ওর গোবিন্দ কেমন করে দেবদেবীকে রক্ষা করে। ওরে জানে না আমার ওই দাদা গোবিন্দর গায়ে হাত দিছিলে, ওই জাগ্রত দেবতার রক্ত বর্ষা করলে পৃথিবী ফিরে চৌচির হয়ে যাবে, মাটি ফিরে আগুন বেরোবে। ঠাকুর রাধা গোবিন্দ তোমার মন্দির তুমি রক্ষা করো ঠাকুর, তোমার মন্দির তুমি রক্ষা করো। ঠাকুর এ তুমি কি করলে ঠাকুর? তুমি বলে দাও ঠাকুর, কেন তুমি আমার মুখ থেকে আমার দেবতানিকে কেড়ে নিলে? আজ আমি রিক্ত পদের ভিখারি, তুমি বলে দাও ঠাকুর, কোথায় গেলে পাবো আমার দেবতানিকে? ও বিক্রমজি, কেন এসেছো আমাদের কাছে? না না, এমন করে চাবুক মেরো না। আমি যে কদিন উপবাসে, আমি যে আর চলতে পারছি না। দাদা আমি বেঁচে থাকতে ওই দস্যুর হাতে আমার মেয়েকে তুলে দিতে
না সাত রাজা ধর বংশের রাগ প্রদীপটুকু তুমি নিভিয়ে দিও না। আজ আমার হাত থেকে কেউ তোর ছেলেকে বাঁচাতে পারবে না। দাদা আমার গোবিন্দকে তুমি কেড়ে নিয়ে নাও। আমি তোমার ছেড়ে দাও। গোবিন্দকে নিয়ে চিৎকার করে তুই খাও। আর আমি চললাম ওই দেবীদের খোঁজে। গোবিন্দ কথা বল রে, একবারে কথা বল। তুই শুধু একবার আমার বাবা বাবা বলে না। ও রে খোদা, ডাক বাবা বলে করেছে রে কেমন করে মাছি ধরা তলে। ওরে খোদা, ডাক বাবা বলে করেছে রে কেমন করে মাছি ধরা তলে। গোবিন্দ একবার কথা বল গোবিন্দ। তুই যে আমার দয়াল বলে, তুই জানার
গোফর ডাকাত না থাকতো তাহলে হয়তো ওই শয়তানদের হাত থেকে আমি রক্ষা পেতাম না। তোমার কাছে আমি এই প্রার্থনা করি, তুমি জানো সর্দারের কোনো অমঙ্গল করো না ঠাকুর। সে ডাকাত হলেও সে একজন মহামানব। দেবযানী কে? একি জয়নাল, তুমি এই অসময়ে? হ্যাঁ বহিন, সেই দিন যে পাপ আমি করেছিলাম সেই পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি বহিন। হ্যাঁ বহিন, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো বহিন। বহিন বলে যখন তুমি আমায় ডেকেছো তখন তোমাকে আমি ক্ষমা করলাম ভাই। আমার প্রাণটা শান্তি পেল বহিন। তবে আমি এখন যাই বহিন। তবে যাবার সময় বলে যাই বহিন, তুমি যখন আমাকে ভাই বলেই ডেকেছো তখন কথাটা না বলে থাকতে পারলাম না। কি এমন কথা জয়নাল? তুমি এখান থেকে পালিয়ে যাও বহিন। পালিয়ে যাব? কেন জয়নাল? আমি নিজের কানে শুনেছি বলে বলছি বহিন, ওই শয়তান গফুর তোমাকে ভোগ করতে চায়। তুমি কি বলছো জয়নাল? ঠিকই বলছি বহিন, এখনো সময় আছে। তুমি ওই শয়তানের আশ্রয় ছেড়ে তুমি আজও এখান থেকে পালিয়ে যাও বহিন। আর যদি না যাও তাহলে তুমি তোমার সতীত্ব রক্ষা করতে পারবে না বহিন। আমি এখন চলি বহিন। আদাব। এই আমার তৃতীয় কিস্তি। দেখি কথাটা কাজে লাগে কি না। দাদা, আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না। সর্দার আমাকে না আমি এক্ষুনি সর্দারকে ডেকে দেখবো আর জিজ্ঞেস করবো। ওই জয়নালের কথা যদি সত্য হয় তাহলে আমি আমার বিশ্বাসের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সর্দারকে আমি ছাই করে দেবো। বলি সর্দার কি হয়েছে দেবযানী? কি হয়েছে তা তুমি বোঝো না লম্পট? কেন তুমি আমাকে এখানে আটকে রেখেছো তাই বলো লম্পট। কি বলবে? আমি লম্পট? হ্যাঁ তুমি লম্পট। জবাব দাও শয়তান। এই গফুর ডাকাত কারো চোখ রাঙানিকে জবাব দেয় না, আর তোমাকেও দেবে না। তুমি জবাব না দিলেও আমি বুঝি তোমার উদ্দেশ্য কি।
একই তোমরা কেন তোমরা কি জন্য এসেছো এখানে? এমন কিছু নয় পিতা, চাই শুধু আপনার মুক্তি। মুক্তি? না না, মুক্তি তোমরা আমায় দেবে না, তোমরা আমায় ব্যঙ্গ করছো। না পিতা না, তবে দে আমার হাতের শেকলটা খুলে দে, আমি চলে যাই অনেকই দূরে। সবাই জানবে মহারাজ রুদ্র সেন মারা গেছে। এত কষ্ট করবেন কেন? তার থেকে কাগজে একখানা স্বাক্ষর করে দে। না না না, আমি সাক্ষ্য করবো না। না না না, কিন্তু আমি যে থাকতে পারছি না, বিপাশায় আমার মুখটা পেতে যাচ্ছে। একটু জল, একটু জল তোমরা আমায় দাও। জল নিয়ে পাঠিয়ে দে। জল আমি নিয়ে এসেছি মহারাজ। এই নিন মহারাজ। জল এনেছি, দে তো মা, আমায় একটু জল দে। দিন কুমার। জল খাবে ভাই পিতা। দিন কুমার, জলের গ্লাসটা আপনি আমাকে দিন। দেব জল, তার আগে একটি স্বাক্ষর করতে হবে। চাই না, চাই না আমি জল। আমি বিপাশায় মরে গেলেও আমি স্বাক্ষর করবো না। জলের পরিবর্তে আপনারা পিতার কাছ থেকে রাজ সিংহাসন স্বাক্ষর করে নিতে চান? ছি ছি ছি, এ আপনার মনুষ্যত্ব। বিপাশা, বেশি কথা বলে তোমাকে পাঠিয়ে দেবো এই অন্ধকার কারাগারে। আর যদি নিজের ভালো চাও তাহলে এই মুহূর্তে স্থান ত্যাগ করো। যাবো কুমার যাবো, তবে মহারাজকে জল খাওয়ানোর পর। বাদশা, না না, ওকে তোমরা কেউ মেরো না। বিপাশা, মহারাজ, আমার তুই তুই এখান থেকে চলে যাবে মা, নইলে এরা তোকে পশাঘাত করবে, আর সে আঘাত তুই সহ্য করতে পারবি না রে মা। কুমার, জলের গ্লাসটা আপনি আমাকে দিন। এই নাও জল। দিন মহারাজ। এ কি করলেন আপনারা? একটু জলের জন্য মহারাজ
যাচ্ছি যাচ্ছি, তবে যাওয়ার সময় বলে যাচ্ছি, আমি যদি সত্যি মহারাজকে পিতা বলে শ্রদ্ধা করে থাকি, তাহলে সেই পিতা মেয়ে হয়ে আমি তোদের অভিশাপ দিয়ে যাচ্ছি। অভিশাপ? হ্যাঁ হ্যাঁ অভিশাপ। যদি চন্দ্র সূর্য সত্যি হয়, যদি ভগবান হয় সত্যি, তাহলে আজ তোরা যেমন করে ওই সিংহাসনের লোভে নিজের পিতাকে শাস্তি দিলি, একদিন ওই ক্ষমতা উচ্চসন থেকে নেমে এসে মাটির সঙ্গে মিশে যাবি রে শয়তান, মাটির সঙ্গে মিশে যাবি। একটা পথের মেয়ের অভিশাপ। এখন সুযোগ দিচ্ছি, এই কাগজে একটা স্বাক্ষর করে দি। আবার আমার উত্তর শেষ হয়ে গেছে। তাহলে সহ্য কর এই চাবুকের কেউ কি নেই যে আমাকে রক্ষা করে? রক্ষা করবে? এই কে আছে? বেশি চিৎকার করলে তোদের দুজনকে গায়ে গুলি করে মারবো। এই কে আছিস? ওই কন্যাকে বন্দী কর। বন্দি কেউ নেই, সবাই রক্তের সাথে সাঁতার কাটছে। কে তুই? গফুর! গফুর! হ্যাঁ, আমি গফুর ডাকাত, লুটেরা গফুর, যে শয়তানের ছিন্ন সিং দিয়ে ছিনিমিনি খেলে, ওই ধনী রক্ত লুটে দিয়ে কলমের ক্ষুধার্ত মিটাই। আমি সেই গফুর। তবে রে শয়তান, আল্লাহর নামে রে শয়তান। ও ডাকাতের সন্ধানী রাজের মতো ঘুরিয়ে দি। বাইরে শয়তানের দল, দেখি দেখি কে কার শব্দ ঘুরিয়ে দেয়। তবে শয়তান, এই সাহস দিয়ে তোরা এই গফুরের সঙ্গে যুদ্ধ করতে গেছিস? আজ সাবান তার মৃত্যুর জন্য প্রস্তুত হ। ওদের তুমি মেরো না, ওদের তুমি মুক্তি দাও। মুক্তি? কিন্তু একটু আগে যেতে চাও এই দুটো শয়তান আপনাকে। হ্যাঁ, তবুও বলছি আমি যে পিতা। বাহ, পারে বা দুনিয়া, শত আঘাতের পরেও কিনা বলে প্রাণ ভিক্ষা দাও। কি সরল, কি সরল এই হিন্দু যাত্রা। বেশ, আমি ক্ষমাই করলাম, তবে তোরা মনে রাখিস রে বেঈমানের দল, আবার আমি আসবো। মহাজের রক্তে ধুয়ে মুছে দিব এই রুদ্রপুরের রাজ সিংহাসন। গরিবের অর্থ লুটে দিয়ে তোরা যে টাকার পাহাড় জমিয়েছিস, সেই টাকার পাহাড়ে নিচে তুলিকে কবর দিয়ে এই মহান রুদ্র সিংকে বসিয়ে দেব পবিত্র রাজ সিংহাসনে, পবিত্র রাজ সিংহাসনে। ও অপমান বাতুল অপমান, কামান সাজাও আর সারা রাজ্যময় ঘোষণা করে দাও, ওই গফুর ডাকাতের মাথা যে এনে দিতে পারবে তাকে আগামী লক্ষ টাকা স্বর্ণ মুদ্রায় পুরস্কৃত করবো। আর আগামী 7 দিনের মধ্যেই ওই গফুর ডাকাতের মাথা আমার চাই চাই। আর সেই সঙ্গে পিতাকে দিয়েছো চির নির্বাক। যাও মাতু যাও, এই মুহূর্তে তুমি পিতাকে দিয়েছো চির নির্বাসনে। চলুন মহারাজ, আপনাকে নির্বাসনে নিয়ে যান। যাচ্ছি, তবে যাওয়ার সময়
সকলকে পাঠিয়ে দেবো ওই ওই কবরের নিচে। তারপর ওই দেবযানীকে নিয়ে আমি সে আশা তোর পূর্ণ হবে না রে বেঈমান। তোর যোগ মৃত্যুর জন্য প্রস্তুত হোক। তোর ওই বুকের রক্তে আমি সর্দার ও দেবযানীর পা ধুয়ে দেবো। তবে আয় রে হিন্দু কাফির, দেখি কে কাকে কবরে পাঠায়। তবে যাই হোক, যাই। এবার এই কবরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন শয়তান। আগে তোকেই কবর ডাকছে রে শয়তান। ওরে লেবু খারাপ, তোর এত বড় সাহসে আমার অনুসরণকে তুই হত্যা করতে চাস? আল্লাহ সামনে রে বেঈমান, আল্লাহ সামনে তোর জিন্দেগি এখানেই খতম করে দিই। তবে আয়, তোকেও পাঠিয়ে দিই ওই কবরের নিচে। তবে আজ এ শয়তান, হে খোদা, তুমি ঠিকই করেছো খোদা, আমি আমার বেঈমানের সাজা পেয়েছি। সর্দার মলয়, তোমরা আমাকে ক্ষমা করো ভাই। সর্দার তুমি এত মহৎ? মহৎ আমি নয় বলাই, আমিও তোমাদের মতো রক্তে মাংসে গড়া এক মানুষ। সর্দার তুমি যে বলেছিলে যুদ্ধ শেষে আমার দেবযানীকে আমার হাতে ফিরিয়ে দেবে, তাই দেব মলয়, তাই দেব। দেবী মা আমার, সর্দার এই নাও মলয়, আমার দেবযানীকে আমি তোমার হাতেই তুলে দিলাম। এবার আমি চাই বীর। কোথায় যাবে সর্দার? আমার ডাকাতি জীবন শেষ করে আমি চললুম আমার রহিমের পাশে। সেখানে আমার বাচ্চা একা শুয়ে আছে এই কবরের নিচে। তার কাছে গিয়ে দুপুটা চোখের পানি ফেলবো, তার কাছে গিয়ে দুপুটা চোখের পানি ফেলবো। কাঁদিস না মা আমার, আমি তোর শোকের ঘর বেঁধে দিয়ে গেলাম। যদি কোনদিন আমি পথে কুড়িয়ে মা বাচ্চাদের কথা তোর মনে পড়ে, সেদিন যেন তুই ভুলে যাস না রে মা, সেদিন যেন ভুলে যাস না। আমি যাই বলাই, আমি যাই। রহিম, রহিম, আমি আসছি। ওগো ঠাকুর, তুমি বলে দাও আমার এই সর্দারকে তুমি সুমতি দিও ঠাকুর, তুমি যেন সুমতি দিও। সর্দার, তোমাকে আমার হাজার হাজার সালাম জানিয়ে বলে যাচ্ছি, তুমি হিন্দু নাও, তুমি মুসলমান নাও, তুমি এক মহামানব, সকলের কাছে চির উজ্জ্বল হয়ে থাকবে।